সো ওয়েলকাম ফ্রেন্ডস। তো আমি সঞ্জয়, তোমরা দেখছো সঞ্জয় ব্লগ। দেখছো এখন আমরা হলদিয়া থেকে যাচ্ছি হাওড়া স্টেশনে। তো আজকের গল্পটা শুরু হয়েছে এখান থেকেই, যে আমরা কলকাতা যাব। কলকাতা যেতে যেতে দেখছো তোমরা এটা নবান্ন। তো নবান্নতে অনেকে হয়তো এসেছো, তোমরা তো জানোই এখন কলকাতায় যে নবান্নটা রয়েছে। তো তোমরা আমার সাথে থেকো আজকে সারা দিনটা, তো দেখাবো তোমাদেরকে কলকাতা শহরটা কেমন। এখন আমরা যেখানে রয়েছি, যে ব্রিজটার মধ্যে রয়েছি, সেই ব্রিজটা হলো অনেকে বলে দ্বিতীয় হুগলি সেতু, আবার অনেকে বলে বিবেকানন্দ সেতু, যেটা রয়েছে নামটা। তো এইখানেই আমরা এখন রয়েছি, দেখতেই পাচ্ছ বাইরে কলকাতা শহরটা কত সুন্দর লাগছে। তো এখন আমরা পার হচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর মধ্য দিয়ে, যেটা তোমরা সবাই জানো। ব্রিজটার চারপাশটা দেখতে পাচ্ছ রেলিং দিয়ে ঘেরা, যাতে কোনো দুর্যোগ যাতে না ঘটে, তার জন্য পুরো সেতুটাই চারিদিকটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। তো হয় অনেকে তো হয়তো ভিডিওটা দেখেছো, যে হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতুটা কেমন তা দেখতে। তো আমরা পৌঁছে গিয়েছি ধর্মতলা থেকে, এখন যাচ্ছি আমরা হাওড়া স্টেশনের দিকে। তো একটা কলকাতা থেকে একটা বাস ধরলাম, যেটা ধর্মতলা থেকে আমাদেরকে কো হাওড়া স্টেশনে নিয়ে যাবে। এখন বাসটা দেখছো, বাসটা এক জায়গায় বাস স্ট্যান্ডে থেমে গেছে। তো এখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে হাওড়া স্টেশনে, যেটা আমাদের গন্তব্যস্থল। ও দেখতে থাকো তোমরা এখন আমরা কোথায় যাচ্ছি। তো এই ভিডিওটা তোমরা আমার সাথে দেখো বন্ধুরা। Tranquila. ¿Qué es eso? এটা বুকস্টোর বইয়ের পাশে বই দোকানটা, সেখানের বিলে সেই রাস্তায় বেরিয়ে কলকাতা থেকে খুব ভালো। ¿Por মোরা তো ট্যাক্সি করে গিয়ে পাড়াতে যখন দিবি না, এই রেলটা দিয়ে গিয়ে কবে বলতো, যখন কেটিএমটা দেখি করে টাকা আনতে গেছে, আমার পুরা মনে আছে এই রুট ধরেই ভাড়া ধরে আসতে। Muy bien, bravo, bravo.
But yeah, they all send it to yourself. Yeah. সো ফাইনালি তো আমরা চলে এসেছি এখন যে আমাদের হুগলি সেতুতে। তোমরা দেখতেই পাচ্ছ হুগলি সেতুর সেই রেলিংগুলো, লোহার ব্যারিকেড যেটা ব্রিটিশ আমলে বানানো হয়েছিল, তা এখনও সেই স্থানে মজবুত সেই সঠিকভাবে রয়েছে, যেটা কলকাতার একটি সৌন্দর্য বাড়িয়ে তোলে। সারা বিশ্বের থেকে লোকজন এসে এই ব্রিজটি দেখার জন্য, যে ব্রিজটি দেখতে কতটা সৌন্দর্য ও এর কোনো প্রান্তের পিলার নেই, যার জন্য এই ব্রিজটির মান আরও বাড়িয়ে তুলেছে। দেখতেই পাচ্ছ হুগলি সেতুতে এখন হাওড়া ব্রিজটা যেটা দেখছো তোমরা, এখন আমরা যাবো সেটা হাওড়া ব্রিজ পার হচ্ছি। তো ভিডিওটার সাথে থেকেও আমরা স্টেশন পৌঁছতে তোমাদের Baby, yeah, baby. We just station. তো এখন তোমরা যেটা দেখছো, এখন আমি রয়েছি হাওড়া স্টেশনের মধ্যেই রয়েছি। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে আমি এখন রয়েছি, দেখতে পাচ্ছি তোমাদের একটু দেখাচ্ছিলাম যে গ্রাউন্ড ফ্লোরটা দেখতে, কারণ আমি প্রথমবার এই হাওড়া স্টেশনে এসেছি। আমি প্রথমবার এসেই অবাক হয়ে গেছি স্টেশনটা যে এত বড়ো হয়। অনেকের মুখে শুনেছি যে স্টেশনটা বেশ বড়ো হয়, তো আজ ফাইনালি নিজের চোখে দেখলাম যে স্টেশনটা কত বড়ো আমাদের কলকাতা শহরটার মধ্যে। তো এখন স্টেশন থেকে বাইরে এলাম, বাইরে এসে আমি এখন বাড়ি যাচ্ছিলাম। তো দেখছো বাইরে থেকে হাওড়া স্টেশনটার যে স্ট্রাকচারটা রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি রাস্তার মধ্যে। তো ধীরে ধীরে আমায় এখন বাড়ি ফিরে যেতে হবে। যে কাজের জন্য আমি এসেছিলাম সেই কাজটা আমার হয়ে গেছে। তো ফাইনালি এখন বাজে 11:30। তো আমায় ধরতে হবে 12টার বাস ধরতে হবে, তো তাই একটু তাড়াহুড়া রয়েছে। দেখতে পাচ্ছ স্টেশনের কিছু মুহূর্ত যে একটি ট্রেন আসছে। তো ফাইনালি বন্ধুরা, ব্লগটা আমায় এখানে শেষ করতে হবে। অন্য কোনো দিন একটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। সো বাই।